আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি 12 ভোল্ট ডিজিটাল ডিসপ্লে ইউপিএস নিয়ে, 1000 ভিএ 800 ওয়াট। 12 ভোল্ট 1000 ভিএ 800 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ ইউপিএস ডিজিটাল ডিসপ্লে, অনেক হেভি মানের ইউপিএস। তো এগুলো আনতে চাইলে আপনারা সিলিং ফ্যান, লাইট, মোবাইল চার্জ, অনু রাউটার, সিসি ক্যামেরা বা কম্পিউটার সেট এগুলো কিন্তু চালাইতে পারবেন। এক ব্যাটারির ভিতর সবচেয়ে বড় ইউপিএস হচ্ছে এটা, বা ভালো স্ট্যান্ডার্ড বা পছন্দের ইউপিএস এর ভিতরে এই ইউপিএস। কারণ ডিজিটাল ডিসপ্লে, এটাতে অনেক মসফেট আছে, অনেক হেভি সার্কিট। তো এইগুলো আমার সামনেগুলো কিন্তু এগুলো সব ওকে মাল, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে টেস্ট করে তারপরে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি। তো এগুলো কিন্তু আমি বিক্রয় করে থাকি। এছাড়া আমার কাছে আরও আইপিএস, ইউপিএস, স্টেবিলাইজার, ট্রান্সফরমার এগুলো আছে। আমরা কিন্তু পুরো 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও আমরা মাল আনার পরে মালটা খুলে বলোয়ার দিয়ে হাওয়া দিই, অনেক ধুলা থাকে, হাওয়া দিই। তারপর ব্যাটারি তার সংযোগ করি, ব্যাটারি তার সংযোগ করে লোড দিই। লোড যদি ঠিক পাই, কারেন্ট দিই, চার্জিং সব কিছু থেকে যদি পাস, অর্থাৎ ওকে ঠিক আছে, তারপরে কিন্তু এগুলো বিক্রয় করি, অর্থাৎ আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো এর আগেও বেশি এই মালগুলো বিক্রয় করছি, আমার চ্যানেলে ভিডিও আছে, হয়তো যারা আমার পুরান সাবস্ক্রাইবার বা আমার ভিডিও আরও দেখছে তারা বলতে পারবে এই মালের বিষয়ে। এই মডেলেরগুলো বেচছি এর আগে। তো এই মডেলেরটাও নিতে পারবেন, এইগুলো মডেলেরটাও নিতে পারবেন। একই সার্কিট, একই রকম সার্কিট, একই ক্যাটাগরির মাল, একই সিস্টেম। 12 ভোল্ট 1000 ভিএ, এগুলো সবই 1000 ভিএ 800 ওয়াট 12 ভোল্ট ডিজিটাল ডিসপ্লে। তো এই যে একটা মালের সার্কিট আমি আপনাদেরকে দেখাবো, একটু কাছে আসো। এটার ভিতরে হয়তো বা অত ক্লিয়ার সার্কিটটা দেখতে পাবেন না, এই সার্কিটটা কিন্তু নষ্ট, এই সার্কিটটা নষ্ট। তো সেই জন্য আমি এই সার্কিটটা একটা ইউপিএস ভাঙে আমি এই সার্কিটটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন মসফেট কতগুলা, আরো কাছে এসো। এই যে কতগুলা মসফেট, একদম মসফেটের মান পর্যন্ত জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না, একদম ক্লিয়ার সার্কিট দেখাইতেছে আপনাদেরকে। এই যে রিলে দেখেন একটু অন্য টাইপ, চিকন লম্বা রিলে। তো এই যে ডায়োড, ক্যাপাসিটার, এই যে মেন কন্ট্রোলার, বাজার। তো এটা কিন্তু একদম এই ইউপিএস এর ভিতরে যেই সার্কিট যেরকম আছে সেম একই জিনিস সার্কিট এটা, কিন্তু এটা নষ্ট সার্কিট। এই সার্কিটটা শুধুমাত্র আপনাদেরকে দেখাইতেছি। এই ইউপিএসটা আপনারা যদি নেন তো এই ইউপিএস এর ভিতরে যা সার্কিট এটার সাথে মিলায় নেবেন, এই এতটুক। এক কথায় এই সার্কিট দেখা আর এই ইউপিএস এর সার্কিট দেখা একই কথা, একই জিনিস। এই জন্য আমি এই সার্কিটটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইতেছি। তো এই যে দেখেন পার্টসগুলো কেমন পার্টস, এটা এসএমডি না, এই পার্টসকে ডিপ পার্টস বলা হয়। আর এসএমডি সেটা হচ্ছে পিচ্ছি পার্টস, একদম সার্কিটের সাথে ইয়ে থাকবে ওইগুলা, অনেকজনে হয়তো বা চেনেন। তো এই যে আপনারা একটু দেখেন ক্লিয়ারলি এই দিকের অংশ এবং এই সাইডের অংশ। এই সাইডে কোনো পার্টস নাই, খুব শুধুমাত্র রাঙের ঢালাই। এর পিছনে যেগুলো পোর্ট আছে, আর সামনে তো এদের বেস দিয়ে ডিসপ্লে বা এখানে ট্রান্সফরমার এই দিকের সাথে লাগানো থাকে। তো এটা কিন্তু এটার ভিতরের যে সার্কিট, এই সার্কিটটা এটা কিন্তু অরিজিনাল। আর এইগুলো কিন্তু কোনো প্রকার কাজ করে না। যদি ভাই কাজ করা হয়তো আমার থেকে অনেক বয়সের বা অন্য অনেক লোকজন ভিডিও দেখে, হয়তোবা জানি না কে কেমন ভাবে ভাবতেছেন, যদি কাজ করা হয়তো তাহলে আপনি এই মালটা কাজ করতাম, কাজ করে রেডি করে বিক্রি করতাম। মালটা যদি ঠিক করতাম তাহলে তো ঠিক করে বেচতাম। কোনো ঠিক এই ইউপিএস গুলো এক কথায় কোনো ইউপিএস কাজ করি না, কাজ করে ঠিক করে বেশি না, একদম যা আছে তাই, নষ্ট তো নষ্ট। আবার অনেকজনে হয়তো ভাববে যে না এটা মনে হয় কি না কি, বা এটা ইউপিএস এর সার্কিট, কোনো কাজ করে বেশি না, একদম যা আছে তাই। তো এই ইউপিএস এর ট্রান্সফরমারও আছে। তো এই ইউপিএস এর ভিতরে যে ট্রান্সফরমার এটা একই সেম, নষ্টটা থেকে বের করছি। এটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার, এটা কিন্তু অ্যালুমিনিয়াম, অনেক হেভি। এই যে দেখেন ধুলা ময়লা, অনেক হেভি, মোটা তার। তো এইগুলাতে কিন্তু ব্যাটারি চার্জার তৈরি করা যায়, আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন।
ব্যাটারি চার্জার তৈরি করার জন্য। তো আমাদের কাছে আরও ট্রান্সফরমার আছে, এইগুলা কিন্তু আমরা বিক্রয় করে থাকি। পুরা 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এইগুলা। তো সামনে এই যে এটা পিকে বা এটা হচ্ছে যে এইসি এল্লা কোম্পানির মাল বেচছি, এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে, একদম কাছ থেকে দেখে দাও। এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লের ভিতরে আপনারা সব কিছুই দেখতে পাবেন। তো পিছনের অংশ আমি একটু দেখাবো আপনাদেরকে। এই যে পিছনের অংশ, এই যে ওই সকেটগুলো দেখাইলাম সার্কিটের সাথে, এই যে এটা আউটপুট সকেট এতগুলা, এটা ব্যাটারি তার লাগা মানে তার ঢোকানোর জন্য এর ভিতরে। তো এটা কিন্তু কারেন্টের ইনপুট লাইন। এটা 1000 ভি। এদের স্টিকারটা একটু মুছে মুছে গেছে, তো আমি আরেকটা স্টিকার আপনাদেরকে দেখাই। একদম এই দেখেন 1000 ভি, একদম কাছ থেকে দেখা যায় থেকে 1000 ভি। এটা কিন্তু 12 ভোল্ট লেখা আছে 12 ভোল্ট। তো পিছনের অংশ আপনাদেরকে দেখাইলাম এবং এটা সামনের অংশ। তো এটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমি তো আপনাদেরকে অনেক দেখাইলাম যে ট্রান্সফরমার সার্কিট একই জিনিস ভাই, একই। এই দেখেন ছোট ছোট রিলে, একই রকম সার্কিট, একই। এটা কোনো প্রকার কাজ করে না, এভাবে আসছে শুধুমাত্র চেক করে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠে দিয়ে থাকি। তো সার্কিট তো আবার দেখানোর কিছু নাই, কারণ সার্কিট তো দেখাই দিলাম একই জিনিস, তার বাদে আপনাদেরকে দেখাই দিই। তো আমি ব্যাটারির তার সংযোগ করব, করে চালিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে ব্যাটারির তার আমি এই ব্যাটারিতে সংযোগ করে রেখেছি আগে। ব্যাটারি এইদিকে, এই যে লাল এবং কালো, এটা সঠিকভাবে কানেকশন করবেন। এই যে সবুজ তার মানে এটা কালো তার, আমি এই তারটা সংযোগ করে দিয়েছি। তো এখন লাল তারটা লাগাইবো। অবশ্যই লাল কালো তার এটা আপনারা সঠিকভাবে কানেকশন করবেন, এটা ভুল করা যাবে না। এটা একটু লুজ লুজ, একটু টাইট করে দিলে ভালো হয়। তো আমি একটু তাও লুজ, এভাবে লাগালে লুজ থাকে, কারণ এটা তো ওভাবে আর টাইট হয় না। তো আপনারা যদি নেন তা অবশ্যই এখানে কাটবেন, কেটে মোটা তার লাগাবেন। কেমন তার একটু আইডিয়া দিই। এই যে এ ধরনের 4RM তামার তার, এগুলা তার দিয়ে আপনারা যদি বড় ব্যাটারি সংযোগ করেন, এই যে পিছনে যেরকম দেখাইলাম যে দুটা গোলগলিয়া তার বের করতে পারবেন সুন্দর মতো। তো এগুলো তার দিয়ে আপনারা ভালো লোড চালাতে পারবেন। এটা অরিজিনাল 4RM তামার তার। তো আমাদের কাছে এই যে কিন্তু তার কিন্তু অ্যাভেলেবেল আছে তার, এগুলো তার কিন্তু নিতে পারবেন। এগুলো তারের রেট প্রতি গজ, এই তারের রেট প্রতি গজ 150 টাকা গজ। দয়া করে কেউ দামাদামি করবেন না, এটা 150 টাকা গজ। তো আমি ব্যাটারির তারটা সংযোগ করছি, তো এখন যদি আমি সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে। তো আমি সুইচে টিপ দেবো, একটু খেয়াল রাখেন। এখন কিন্তু চালু হয়ে গেছে, এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে। এই যে আমার লোড লাইন, এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ লোডের ইনপুট ফ্লাগ। আমি ফ্লাগটা পিছনের সকেটে লাগিয়ে দিলাম, লোড কিন্তু চলতেছে। এই যে লোড কিন্তু চলতেছে। তো এভাবে এটাকে লুজ করে লাগানো বলে। তারপরে আমি একটু লোড দিয়ে দেখালাম 300 500 500 লোড দিছি। তো লুজ করে এভাবে লোড, বেশি লোড চালানো ঠিক না, কমায় দিলাম। আপনার হচ্ছে এখানে হেভি করে মোটা তার লাগাইয়া যদি পারেন 4RM ডাবল তার লাগাবেন, আমি এটা বলবো, কারণ এখানে ডাবল করে থাকে। এই ডাবল তার ভাবে লাগানো, এই যে মোটা মোটা দুটো তার, এখানে ডাবল ব্যাটারি সেট করে থাকতো, মানে 12 ভোল্ট কিন্তু দুটো ব্যাটারি সেট করে থাকতো। তো আমি বলবো যদি পারেন ডাবল তার লাগাবেন, 4RM ডাবল করে ব্যাটারিতে লাগাবেন, অনেক হেভি লোড চালাতে পারবেন। যদি সম্ভব হয় আপনারা একটা কুলিং ফ্যান সেট করে নেবেন। তো এই তো কুলিং ফ্যান আমাদের কাছে আছে, অনেক ধুলা। এই যে কুলিং ফ্যান আছে 100 টাকা পিস। তো এইগুলো কুলিং ফ্যান কিন্তু আপনারা এর ভিতরে সেট করে নিতে পারবেন। তো এটা কিন্তু দেখিয়ে দিলাম, একটু কারেন্ট দিয়ে দেখাবো, আপনারা একটু খেয়াল রাখুন সামনের দিকে।
কারেন্ট দিব, এই যে কট লাইন, এরকম কট লাইন দিয়ে কারেন্ট পাইছে। অর্থাৎ আমার এটা একটু লোড আছে এই সকেটটা, তো আমি আবার কারেন্ট খুলে দেবো। এটা খুলে দিছি, সামনে জানি না কেমন ডিসপ্লে, তো আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আমি আবার কারেন্ট দেবো, একটু খেয়াল রাখেন। আমি আবার কারেন্ট দিলাম, এটা আবার কারেন্ট পাইছে। তো এটা কিন্তু সব কিছু ওকে আছে, সব কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, এই যে লোড লাইনটা খুলে দিলাম, বন্ধ করে দিলাম ইউপিএসটা। তো আমি তার খুলে বন্ধ করে দিলাম। তো এইগুলো কিন্তু পুরো 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এটাও নিলে অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো বরাবরের মতো আমি একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইগুলো আপনারা যদি অর্ডার করেন ডেলিভারি চার্জ কিন্তু এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে। আর এইগুলা মালের রেট 2500 টাকা, এইগুলা মালের রেট 2500 টাকা পিস। আর এগুলো অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে প্যাকেট কেটে চালা দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন। এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি। তো এছাড়া আমাদের কাছে আইপিএস, ইউপিএস, স্টেবিলাইজার এগুলো আছে, এগুলো কিন্তু আপনারা পুরো 64 জেলা থেকেই নিতে পারবেন। তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, আমার কথাতে যদি ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। আর এই যে ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনকমন ইউপিএস, সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি আবারও বলি, এগুলো ইউপিএস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, আজ আছে কাল নাও থাকতে পারে, এরকম সিস্টেম। যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত ফোন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন, আপনারা ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। তারপরে মাল হাতে পেয়ে বাকি টাকা দিবেন। আর এগুলো তো ডেলিভারি চার্জ তো আপনাদের দিতে হবে, কারণ প্রতিটা ভিডিওতে এরকম বলি এবং একটা ভিডিওতে যদি মিসিংও করি তারপরও সিস্টেম কিন্তু এটাই। আমি এক ভিডিওতে বলে দিলাম, আবারও ক্লিয়ার শোনেন আপনারা, ডেলিভারি চার্জ কিন্তু মালের অবশ্যই এটা আপনাদের দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।